আসসালামু আলাইকুম। সেকেন্ড টাইম একটা লং জার্নি, তাই এই লং জার্নিতে আমাদের যে মোটিভেশনটা দেখা যাচ্ছে দীর্ঘদিন থাকে না, বা অল্প কিছুদিন সময় থাকে, এরপর আর থাকে না। যে ভাইয়াদের কথা শুনলে প্রথম মনে হয় যে না ভাইয়া যে ফাটায় দেবে একদম, যে পরিশ্রম করে আর কিছু রাখবো না, সেকেন্ড টাইম চান্স পাইতেই হবে। তো এই মোটিভেশনটা দীর্ঘদিন আমরা রাখতে পারি না, বা কনসিস্টেন্সিটা ধরে রাখতে পারি না। আর সেকেন্ড টাইম জার্নিতে তোমার সবচাইতে বেশি যেটা জরুরি এবং সাকসেস হওয়ার জন্য সবচাইতে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কনসিস্টেন্সি। সো কনসিস্টেন্সি যারাই ধরে রাখতে পারবে সেকেন্ড টাইমে তারাই অনেক ভালো করবে। সো আজকের ভিডিওতে আমরা এইটাই দেখাবো যে তুমি সেকেন্ড টাইমে কিভাবে যে এই মোটিভেশনটা যেন আমার ভাইয়া পারতে হবে, আমি ইনশাল্লাহ পারবো, বা কনসিস্টেন্সিটা কিভাবে তুমি ধরে রাখবা শেষ পর্যন্ত ইনশাল্লাহ, একদম অ্যাডমিশন পর্যন্ত, সেইটার আজকের কথাটা আজকের ভিডিওতে ইনশাল্লাহ বলবো। তাহলে আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে, সবাই শেষ পর্যন্ত দেখবা আর ভিডিওটা শেয়ার করার মাধ্যমে বেশি মানুষের কাছে পৌঁছানোর সুযোগ করে দিবা। যে প্রথম যে কথাটা বলছে দেখো, বলছে ছোট টার্গেট হচ্ছে সেট করা। তাহলে এই যে কথাটা বলছি আমি, এটা খুবই গুরুত্বপূর্ণ হবে তোমার কনসিস্টেন্সিটা ধরে রাখার জন্য। এখন প্রথম দিন কিন্তু তুমি 12 ঘন্টা 14 ঘন্টা পড়তে পারবে না। সো প্রথম দিন আস্তে আস্তে তোমার স্টার্ট করতে হবে। তাইলে তুমি ছোট ছোট টার্গেট নেবে, প্রত্যেকদিন কি ছোট টার্গেট নেবে। তাহলে তোমার ধরো আমি প্রথম দিন তুমি 5টা টার্গেট নিছো, প্রত্যেকটা 5টা টার্গেট কি করছো তুমি 30 মিনিট করে পড়বা। কি 30 মিনিট, এটা হচ্ছে মিনিট, 30 মিনিট প্রত্যেকটা টার্গেটে কি করবো তুমি 30 মিনিট করে পড়বা। 30 মিনিটে পড়ার মানে কি, 30 মিনিটে ধরো কথার কথা টার্গেট নিছো তুমি, এই 30 মিনিটে তুমি বায়োলজির 2 পেজ পড়বা। এই 30 মিনিটে তুমি কি সেটা হচ্ছে কেমিস্ট্রির 2 পেজ পড়বা। এই 30 মিনিটে ফিজিক্সের 2 পেজ পড়বা, বা 3 পেজ পড়তে পারো। আর এই 30 মিনিটে ধরো তুমি ইংলিশ পড়ছো, অথবা এই 30 মিনিটে কি পড়ছো বাংলা পড়ছো। তাহলে কি এটা তোমার দিনের পুরা হচ্ছে কি দিনের টার্গেট। যখনই তোমার কাছে 30 মিনিটে বায়োলজির 2 পৃষ্ঠা পড়া হয়ে যাবে, তখন তুমি একটা কি টিক চিহ্ন দিবা তোমার খাতার মধ্যে। যখন কেমিস্ট্রি 2 পৃষ্ঠা হয়ে যাবে, তখন তুমি আরেকটা টিক চিহ্ন দিবা। যখন তোমার কি ফিজিক্সের হয়ে যাবে আরেকটা টিক চিহ্ন, যখন ইংলিশ হয়ে যাবে, তো যখন কি বাংলা হয়ে যাবে। তার মানে কি তোমার কি টার্গেটগুলোকে তুমি আস্তে আস্তে ফিল আপ করো। তাহলে দেখো তুমি 30 1 ঘন্টা 2 ঘন্টা 2.5 ঘন্টা, আমি কিন্তু তোমাকে মাত্র 2.5 ঘন্টা টাইম, কি সারাদিন 24 ঘন্টার মধ্যে শুধুমাত্র 2.5 ঘন্টার কথা আমি বলতেছি। সো এই টার্গেটটা যখন তুমি ফিল আপ করতে পারবা, তুমি এর কাছে দেখবা তুমি অনেক ভালো লাগতেছে, তখন তোমার ব্রেন ডোপামিন রিলিজ করবে, সেটা তোমার ভালো পরিশ্রমের জন্য উৎসাহিত করবে, নতুন ভাবে আরো নতুন নতুন টার্গেট ফিল আপ করার একটা উৎসাহ প্রদান করবে। ডোপামিন রিলিজটা নর্মাল হয়ে আসবে, তুমি কি ভালো কাজ করতে পারবে, কাজ করার উৎসাহ উদ্দীপনা পাবা। তার মানে কি তুমি প্রথম কাজ হবে কি কনসিস্টেন্সি ধরে রাখার জন্য ছোট ছোট টার্গেট ফিক্সড করা। তোমার অনেক বড় টার্গেট নিও না, যে ভাইয়াদের কথা শুনে তুমি একদম প্রথম দিনই যে চিন্তা করছো 15 ঘন্টা পড়বা, এই কাজ করতে চাও না ভাইয়া, তুমি পারবা না। দেখবে একদিন 15 ঘন্টা পড়ছো, এরপর 3 দিন 5 দিন তোমার কাছে নাই, সেটা দরকার ইফেক্টিভ হবে না তোমার কাছে। সো তুমি এই জিনিসটা করো, ছোট ছোট টার্গেট সেট করো, সেটাকে ফিল আপ করো। তাইলে ইনশাল্লাহ তুমি পড়ার মধ্যে একটা আত্মবিশ্বাস পাবে, দেখবে একটা আলাদা এনার্জি পাচ্ছ তুমি পড়াশোনার মধ্যে। আচ্ছা, 2 নম্বর কথা কি, তুমি ফিক্সড রুটিন ফলো করো। এইটা যে কি পরিমাণ গুরুত্বপূর্ণ হবে সেটা তোমার পড়াশোনার একটা গুছানো কমপ্লিট এবং হচ্ছে কি বলে যে ডেডিকেটেড একটা তুমি প্রস্তুতি নিতে পারো, যখন তুমি একটা ফিক্সড রুটিন নিয়ে হচ্ছে মেনটেন করতে পারবা। কারণ ধরো আমাদের ব্রেইন হচ্ছে এরকম একটা জিনিস, যখন একসাথে অনেকগুলো আমরা মাল্টিপল কাজ করি, তখন ব্রেইন ভালোভাবে ফাংশন করতে পারে না। যখন আমরা একটা কাজ ফিক্সড ফোকাস ওয়েতে করি, তখন ব্রেইন সেটা অনেক ভালো কাজ করতে পারে। তাই তুমি ধরো একদিন তুমি কথার কথা সকালে বায়োলজি পড়ো, রাতের বেলা যায় ফিজিক্স পড়ো, আবার পরের দিন সকালে পড়ো হচ্ছে ম্যাথ, পরে রাতের বেলা পড়ো যে কেমিস্ট্রি, ব্রেন একটা তোমার কাছে উল্টা পাল্টা হয়ে যাবে। সো এটা তখন ব্রেন ভালো কাজ করতে পারে না। তাহলে তুমি কি করতে পারো, প্রত্যেকদিন সকালে এসে কি করতে পারো, সকালে যেহেতু আমাদের পড়া ভালো মনে হয়, কি ভালো মনে থাকে, তাই সকালে তুমি যে কঠিন জিনিসটা তোমার কাছে কঠিন লাগে, সেই জিনিসটা তুমি কঠিন জিনিসটাকে মুখস্থ করার চেষ্টা করো। তাহলে সকালে কি মুখস্থ টাইপ জিনিসগুলো তুমি সকালে করো, কি মুখস্থ টাইপের যে জিনিসগুলো আছে এইগুলা তুমি সকালের দিকে করো। দুপুরের দিকে কি করো, তুমি প্র্যাকটিস করো। দুপুরের দিকে কি করো, তুমি প্র্যাকটিস করো। দুপুরের দিকে প্র্যাকটিস করার চেষ্টা করো, যে তুমি সারাদিন কি কি পড়লা, বা ম্যাথ প্র্যাকটিস করো, ফিজিক্স প্র্যাকটিস করো, কেমিস্ট্রি প্র্যাকটিস করো দুপুরের দিকে। হ্যাঁ, আচ্ছা, আর রাতের দিকে করো, দিনে যা পড়ছো বা এতদিন যা কিছু পড়ছো সেটা রিভিশন দাও। রাতের বেলা কি দাও, রিভিশন দাও। তার মানে তুমি এইভাবে যখন একটা তোমার রুটিনটাকে গুছাবা, সকালের দিকে আমার কঠিন পড়া, মুখস্থ টাইপের পড়া, দুপুরবেলা আমার কি সেটা হচ্ছে প্র্যাকটিসের জন্য রাখা, সকল কিছু প্র্যাকটিস করবো, আর রাতের বেলা সেটা হচ্ছে রিভিশন দাও। তার মানে তুমি দেখবা যখন তুমি 10 দিন এইভাবে চালাইতে পারবা, সকালে মুখস্থ, দুপুরে প্র্যাকটিস, রাতের বেলা রিভিশন, 10 দিন যখন তুমি এইভাবে ব্রেনকে বুঝাইতে পারবা যে তুমি এই রুটিন ফলো করতেছো, 11 নাম্বার দিন যা তোমার ব্রেন বুঝবে না, এইটাই নর্মাল প্রসেস, তখন তোমার ব্রেন অনেক বেশি হাইপার অ্যাক্টিভ কাজ করবে, তুমি অনেক বেশি আউটপুট এখান থেকে পাইতে পারবা। তুমি দেখবা অল্প পড়াশোনা করে অনেক ভালো কি তুমি ভালো আউটপুট নিয়ে আসতে পারতেছো। তার মানে একটা ফিক্সড রুটিন তুমি সেট করো, এবং প্রতিদিন ধরো হচ্ছে আজকে তুমি বায়োলজি পড়ছো, কালকে কেমিস্ট্রি পড়ো সকালে, পরের দিন তুমি হচ্ছে ম্যাথ পড়ো, কোনো সমস্যা নাই। কিন্তু কঠিন জিনিসগুলা তুমি ব্রেনকে বোঝাও, কঠিন জিনিসগুলো আমি সকালে পড়ি,
বা হচ্ছে এখন অনেকে বলতে পারো ভাই আমি তো রাত জায়গা পড়ি, তার মানে তুমি ওইভাবে উল্টাভাবে রুটিনটা সাজাবা। রাতে হচ্ছে যেই টাইমে তোমার পড়াটা ভালো মনে হয় ওই টাইমে মুখস্থ জিনিস পড়বা, যেই টাইমে একটু কম মনে হয় ওই টাইমে প্র্যাকটিস করবা, আর বাকি টাইমটাতে রিভিশন দিবা। সো ওই টাইমে তুমি রাতের বেলা যারা জাগো তারা এইভাবে কি রুটিনটাকে সারাই নেবে, কিন্তু ফিক্সড একটা রুটিন অবশ্যই করতে হবে, রুটিন ছাড়া কখনোই ভালো করতে পারবো না, ঠিক আছে। আচ্ছা 3 নম্বর কথা কি, পারফেক্ট ডে না খোঁজা, এইটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এখন আমরা অনেকে মনে করি যে ভাই আজকে তো হচ্ছে রাত 12টা হয়ে গেছে, তো আজকে ঘুমাই পড়ি, কালকে সকাল থেকে শুরু করব, যে কালকে সকাল 6টায় ঘুম থেকে উঠে শুরু করব। কিন্তু ভাই আর ওই কালকে সকাল 6টা আর আসে না আমাদের লাইফে, আস্তে আস্তে আমাদের অ্যাডমিশন টেস্টে এসে পড়ে, কিন্তু সকাল 6টা হচ্ছে আমাদের লাইফে আর আসে না। সো এই কাজটা করা যাবে না যে আগামীকাল থেকে শুরু করব। সো তোমার শুরু করতে হবে, এখনই শুরু করব আমি, যে পরবর্তীতে বইলা কোনো কাজ নাই। এখন মানে এখন, প্রেজেন্ট মানে প্রেজেন্ট, ফিউচার টেন্স বলে কিছু নাই, পাস্ট টেন্স বলে কিছু নাই। অতীত যা হওয়ার হয়ে গেছে হয়ে গেছে, ব্যর্থ হয়েছে আমি ফার্স্ট টাইমে, কোনো সমস্যা নাই। কিন্তু বর্তমানে আমার যেটা আছে ওইটার 100% ইউটিলাইজেশন আমি করব, কিভাবে বেস্ট ইফেক্টিভ ওয়েতে কাটানো যায় আমি সেটা দেখবো। সো তোমার কাজ কি হবে, তুমি যে একদম প্রপার ডে, আজকে তো বাসায় হচ্ছে মেহমান আসছে, আজকে তো বন্ধুর সাথে বাইরে ঘুরতে গেছিলাম, আজকে তো বাসায় এই প্রবলেম ছিল, আজকে তো বাসায় আম্মা বাজার করাইছে। সো অনেক প্রবলেম তোমার থাকবে লাইফে। মানুষের লাইফে প্রবলেম থাকে না এরকম মানুষ হইতে পারে না, প্রত্যেকটা মানুষের লাইফের কোনো না কোনো প্রবলেম আছে, স্ট্রাগল আছে। সো কখনোই পারফেক্ট ডে তুমি খুঁজে পাবা না। সো এর জন্য কি করতে হবে, যে আজকে মানে আজকেই যেইভাবে হোক আমাকে পড়তেই হবে, আগামীকাল বইলে কিছু আমার জন্য নাই, ঠিক আছে। সো যেদিন মানে আজকে শুরু করবো, মানে এখন তুমি আমার ভিডিও দেখতেছো, মানে তোমার টার্গেট থাকবে তুমি এর পরবর্তী 1 ঘন্টা বা 2 ঘন্টার জন্য পড়তে বসতে পারো, এটা তোমার টার্গেট থাকবে। পরবর্তী লাইফ বলে কিছু নাই, ঠিক আছে, বুঝাইতে পারছি। তাহলে পারফেক্ট ডে খুঁজবা না যে আগামীকাল থেকে শুরু করবো, আজকে তো এইটা হয়ে গেছে আগামীকাল থেকে শুরু করি, এই জিনিস করবা না, ঠিক আছে। আচ্ছা এরপর দেখো আমাদের বলছে সোশ্যাল মিডিয়া হচ্ছে নিয়ন্ত্রণ। এটা খুবই এখন সোশ্যাল মিডিয়াটা অনেক টক্সিক হয়ে গেছে আসলে। মানুষ দেখবা পজিটিভ একটা জিনিসকেও হচ্ছে মানুষ হাসাহাসি করে, বা হচ্ছে মানুষ পজিটিভলি নিতে পারে না, মানুষ হচ্ছে চিন্তা ভাবনা টক্সিক হয়ে গেছে। সো যখন তুমি এইখানে থাকবা তখন তোমার অনেক ফ্রেন্ড হয়তো ফার্স্ট টাইমে চান্স পেয়ে গেছে, এখন ঘোরাঘুরি করতেছে বা ক্লাস শুরু হওয়ার বিভিন্ন পোস্ট দিবে। সো এইটা দেখে তোমার কাছে খারাপ লাগবে, সো এটা তোমাকে আরো ডিমোটিভেটেড করবে। সো এই জিনিস করা যাবে না, ঠিক আছে। সো তোমার কাজ হবে কি, এই যে সেকেন্ড টাইম জার্নিটা আছে, এতদিন তুমি সোশ্যাল মিডিয়াটাকে অফ করে দাও, তোমার দেখার দরকার নাই। চান্স পাওয়ার পর তুমি সোশ্যাল মিডিয়ায় অন হবে কি অ্যাক্টিভ হবা। তোমার এখন সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ হওয়ার বয়স তোমার এখন না, মিমস শেয়ার করার বয়স এখন না, মিমস দেখে হাসাহাসি করার বয়স তোমার এখন না। তোমার বয়স কি পড়াশোনা করার বয়স হচ্ছে এখন। সো ওই টাইমটা তোমার ওই লাক্সারিটুকু নাই, তুমি মিমস দেখে হাসাহাসি করবা, একটা মিমস শেয়ার দিবা যে জীবনে কোথাও চান্স পাইনি, এই মিমসটা শেয়ার দিচ্ছ। আরে ভাই তোমার কি চান্স হয়নি, মিমস কোন কেন শেয়ার দিবা তুমি? সো এই রাইট তোমার নাই, তোমার পড়াশোনাই করতে হবে। সো তুমি সোশ্যাল মিডিয়াটা অফ করে দাও, এবং অফ করে দিলে তুমি দেখবা প্রপার একটা ফোকাস পড়াশোনার মধ্যে দিতে পারতেছো, এবং ভালো করতে পারবা তুমি। কারণ যখন মানুষের কাছে ধর আগে যখন ফোন ছিল না, এখন তো এখন তো সোশ্যাল মিডিয়া আসছে, আগে যখন সোশ্যাল মিডিয়া ছিল না তখন কিন্তু মানুষ কি একটা সামাজিক একটাই ছিল, বিকালবেলা হইলে আমরা খেলতে যাইতাম, বা সুন্দর একটাই ছিল, সবার সাথে একটা বন্ডিংটা অনেক ভালো ছিল। এখন দেখবা যে এখনকার যে ছোট ছোট ইয়াং জেনারেশনরা বেড়ে উঠতেছে, তারা দেখবা বড়দের সাথে অনেক বেয়াদবি করে। আমরা কিন্তু এটা করতে পারি নাই, কারণ ওই যে খেলাধুলা একটা কি সামাজিক একটা বন্ধনের মধ্যে ছিলাম আমরা, যার কারণে কি সোশ্যাল একটা আমাদের ছিল, সামাজিক একটা আত্মমর্যাদা আমাদের মধ্যে ছিল। সেই জিনিসটাকে এখনকার জেনারেশনের ক্ষেত্রে হারাই যাচ্ছে। সেই জিনিসটা আমাদের কি ইম্প্যাক্ট, কি নেগেটিভ ইম্প্যাক্ট হচ্ছে বেশি ফলাচ্ছে আমাদের সমাজের ক্ষেত্রে। সেই জিনিস করা যাবে না, ঠিক আছে, বুঝাইতে পারছে। তাহলে সোশ্যাল মিডিয়াটা তুমি অফ করে দাও। এরপর হচ্ছে তোমার উইকলি রিভিশন, আমাকে উন্নতি যাচাই করার জন্য হচ্ছে কি করতে পারো তুমি, সেটা হচ্ছে যে এতদিন তুমি সপ্তাহে যা কিছু পড়ছো, ধরো কথার কথা তুমি একটা সপ্তাহ হচ্ছে যা কিছু পড়ছো, 6 দিন যা কিছু পড়ছো, 7 নাম্বার দিনে এসে সকল 6 দিনের সকল পড়া কি রিভিশন দিবা। কারণ রিভিশন তুমি না দিতে পারলে কখনোই তোমার পড়াশোনা ভালো হবে না। সো রিভিশনটা মাস্ট মাস্ট মাস্ট। যত বেশি রিভিশন দিতে পারো, ভুলের সংখ্যা তত কমে আসবে, পরীক্ষা বা এক্সামে তত ভালো করবা। তার মানে 7 নাম্বার দিনে এসে তুমি কি করবা, সকল কিছু রিভিশন দিবা, আবার 15 নাম্বার দিনে যে রিভিশন দিবা, আবার 1 মাস পরে যায় যে 1 মাসে তুমি যা কিছু পড়ছো সেটা আবার রিভিশন দাও। তার মানে তুমি দেখো পড়াটা একদম তোমার ব্রেনে কি একদম স্থায়ী হয়ে যাবে, সেটা কখনোই ভুল করবে না, ঠিক আছে ভা, তোমার ভুল হবে না। এবং তোমার উন্নতি যাচাই করবে যে এটা কিসের মাধ্যমে, এক্সাম দেওয়ার মাধ্যমে। উন্নতি যাচাই কিভাবে করবে, এক্সাম দেওয়ার মাধ্যমে। যে তুমি আগে পাইতে হচ্ছে 50, এখন তুমি কি পাইতেছো কত, 70 পাচ্ছ, তার মানে কি হচ্ছে তোমার আস্তে আস্তে প্রগ্রেস হচ্ছে, তোমার উন্নতির দিকে যাচ্ছ। সো এই জিনিসটা তুমি এক্সাম দেওয়ার মাধ্যমে যাচাই করতে পারবা। সো এখন তোমার ধরো অবস্থা ছিল হচ্ছে 50 পাইতে, এখন তুমি পাইতেছো 40, অবস্থা আরো খারাপ হইতেছে, তার মানে তুমি বুঝতেছো কি উন্নতি তোমার হইতেছে না। সো পরিশ্রমটাকে আরো বাড়াইতে হবে।
উন্নতি যাচ্ছে, তাহলে এটা তুমি বুঝতে পারো এক্সামে দেওয়ার মাধ্যমে। বুঝাইতে পারছো? তাহলে এই জিনিসগুলো তুমি যদি ফলো করতে পারো ইনশাল্লাহ একটা মানুষ কনসিস্টেন্সি তুমি সেকেন্ডে পুরো জার্নিতে ধরে রাখতে পারবে এবং তুমি ইনশাল্লাহ সাকসেসফুল হবে। বুঝাইতে পারছি? তাহলে এই 5টা জিনিস আশা করি ইনশাল্লাহ তোমরা ফলো করবে। হ্যাঁ, আচ্ছা, আর সেকেন্ড টাইমে যারা হচ্ছে ডেডিকেটেড জাহাঙ্গীরনগর ডি ইউনিটের প্রস্তুতি নিতে যাচ্ছ তাদের জন্য হচ্ছে আমাদের একটা কোর্স আছে, সেটা হচ্ছে বাংলাদেশের একমাত্র ডেডিকেটেড জাভি ডি ইউনিট হচ্ছে কোর্স, সেটা হচ্ছে জাভিস্টার 7.0, যেটাতে গত বছরের সফলতাটা যে আমরা বলি সেটা হচ্ছে আমাদের গত বছর ফার্স্ট সেকেন্ড থার্ড সহ হচ্ছে 310টা সিটের ভিতরে 150+ চান্স হয়েছে, যা হিউজ একটা সাফল্য। সো আমরা ইনশাল্লাহ তোমাদের নিয়ে এবার সুন্দর একটা রেজাল্ট হচ্ছে উপহার দেবো ইনশাল্লাহ। এবং আমাদের কোর্স ফিটা হচ্ছে কত, 2499 টাকা, 2999 টাকা, 500 টাকা ডিসকাউন্ট চলতেছে। হ্যাঁ, তাহলে আমাদের ওয়েবসাইটে যা তুমি JU07 বড় হাতের JU07 এই প্রোমো কোড ইউজ করলে তুমি কি 500 টাকা হচ্ছে ডিসকাউন্ট পেয়ে যাবা। তাহলে আমাদের ব্রাদার্স সেশন সার্চ করলে হবে। হ্যাঁ, তুমি হচ্ছে গুগলে যা সার্চ করলে ব্রাদার্স সেশন প্রথম যে ওয়েবসাইটটা আসবে সেটা আমাদের ওয়েবসাইট, ওইখানে যা জাভিস্টার একটা কোর্স আছে ওইখানে যা তোমরা এই প্রোমো কোডটা ইউজ করলে 500 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবা। আর হচ্ছে এখানে অ্যাক্সেসটা ইনশাআল্লাহ হচ্ছে আমাদের জাভি ডি ইউনিট ভর্তি পরীক্ষা পর্যন্ত থাকবে। একই সাথে জাভি ডি ইউনিটের পর যে আমাদের গুচ্ছ এবং কৃষি গুচ্ছের কোর্স আসবে সেইগুলোর ইনশাআল্লাহ ফ্রি অ্যাক্সেস থাকবে। অর্থাৎ একটা কোর্সের মাধ্যমে তুমি পুরো তোমার সেকেন্ড জার্নিটা ইনশাআল্লাহ শেষ করতে পারবা। সো যারা যুক্ত হইতে চাও যুক্ত হইতে পারো, ইনশাআল্লাহ তোমার জীবনে সেরা একটা কোর্স হবে। সো সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।